মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো এখন সকালবেলায় চাটা খেয়ে নিচ্ছি। আর চা খাওয়ার পর আজকে একটু চুলে তেল মাখবো, মানে তেল মাখাই হয় না, চুলটা একদম পুরো কীরকম হয়ে গেছে। তো আমার সকালে চা খাচ্ছি, মা খাচ্ছে ওখানে, আমি খাচ্ছি। তো বললাম তোমাদেরকে যে আমি চুলে তেল দিব, তো মাকে বললাম একটু চুলে তেলটা তুমি ভালো করে দিয়ে দাও। তো সেই জন্য মা একটু চুলে তেল দিয়ে দিচ্ছে। চুলে তেলই দেওয়া হয় না একদম। কাকের বাসা, মা বলছে তোর চুল কাকের বাসা। তো এই দেখো আজকে মাছ হবে আমাদের, ইলিশ মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। তো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে রাখলাম, একটু পরে বানাবো। জলখাবারে আমি একটু পরোটা ভাজছি, আজকে ঘিয়ের পরোটা ভাজবো। ঘিয়ের পরোটাটা বেশ ভালো লাগে আর সফট হয়। কালকের একটু ছোলার ডাল ফ্রিজে রয়েছে, ওটা একটু গরম করে নেবো, দিয়ে ঘিয়ের পরোটার সাথে ভেজে খাবো, মানে পরোটার সাথে খাবো। তো কালকে সাদা তেল দিয়ে পরোটা ভেজে খেয়েছি, আজকে ইচ্ছে করলে একটু ঘি দিয়ে পরোটা ভেজে খাই। তো গরম গরম ঘি দিয়ে পরোটা ভেজে খেলাম দুটো। আর ছেলে তো স্কুল চলে গেছে আগেই। আর এখন চলো আমি রান্নাটা সেরে। আজকে যেহেতু ইলিশ মাছ, সেহেতু আলু বেগুন দিয়ে আমি কিছু মাছ করব। আর মাথা দিয়ে যে চাল কুমড়োটা করবো, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা বেশ ভালোই লাগে খেতে। আর করব হচ্ছে তোমার এই যে মাছ, তো আগেই দেখালাম, মাছটা সেই ভাপা করব। তো আজকে যেহেতু মাথায় আমি তেল মেখেছি, সেজন্য একটু থাকবে মাথায় তেলটা মাখা। তো ভাবলাম আগে রান্নাটা সেরে নিই। তো চলো তাড়াতাড়ি আগে রান্নাটা সেরে নিই, পরে তখন স্নানটা। আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা এখানে ফুটছে। টিফিন বক্সে আমি ভালো করে ছেঁকে নিয়েছি সর্ষেটা। এই যে এত এত সর্ষের আমি খোসাগুলো দিই না, ভালো লাগে না, ওই জন্য আমি সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখন এই দেখো মিক্সিতে নিয়েছি কাঁচা লঙ্কা, এই মিক্সিতে এখন কাঁচা লঙ্কাটা পেস্ট করবো। তো এই দেখো আমি টিফিন বক্স একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা। এবার ঢাকনা চাপা দিয়ে গরম জলের ওপর বসিয়ে, তো জল গরমটা হয়ে গেছে আর এর উপর আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার বাটিটা বসিয়ে দিলাম। চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। তো আমি স্নান করে নিয়েছি, গোপুসোনাকে পুজো দিলাম। তাদেরকে চুলটা খুব নরম লাগছে, অনেক দিন পর তেল মাখলাম, সে অনেকদিন আগে মেখেছিলাম। আর আজকে না নর্মাল তেল মেখেছি, আর অন্যদিন আমি লেবু মেশাই, অ্যালোভেরা জেল মেশাই। আজকে প্লেন কোকোনাট অয়েল মেখেছি, দোকান থেকে নিয়ে এসেছিলাম কালকে। আজকে আমি গোপুসোনাকে এই প্রসাদটা দিয়েছি, মানে কালকে মিষ্টির দোকানে দেখলাম এটা নতুন, তো গোপুসোনাকে আগে দিলাম, এরপরে আমরা সবাই ভাগ করে খাবো। তো দেখো আমি এই যে ভাপাটা করেছি ইলিশ মাছের, আর এই যে চাল কুমড়োটা ইলিশ মাছের মাথা দিয়ে, আর এই যে একটু তেল ছিল সেটা পেরেছি, আর এটা আলু বেগুন দিয়ে ঝোল। আজকে আমাদের এই 4 পদে রান্না। সন্ধে হয়ে যাচ্ছে, প্রায় সূর্য ডুবে যাচ্ছে। তো এরপরে তো আবার দোকান যাওয়ার আছে, জানোই তোমরা। আর এতক্ষণ আমি কয়েকটা একটু রিলস ফিলস বানালাম, ওই জন্য আমি একটু এই কুর্তিটা পরেছিলাম। তো চলো এখন রোজকারের মতো একটু চা বানিয়ে খেয়ে নিই। তো আমি দোকানে চলে এসেছি, আর এসে দেখো নেল পালিশের বাক্সটা খুলছি, দেখছি কী কী কালার এসছে। এক্ষুনি দিয়ে গেল নেল পালিশগুলো, তো আবার এই যে সেটের মধ্যে লাগাবো, সুন্দরভাবে সাজাবো। আজকে বায়না করেছে যে মা আজকে আমি বাইরের কেনা বিরিয়ানি খাবো, তোমার হাতে তো প্রায়ই খাই। তো সেজন্য ওর বাবা এখন চলে গেল ছেলের জন্য বিরিয়ানি আনতে। তো দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর ছেলের জন্য তো বিরিয়ানি এনেছি, আর আমার না 2 পিস মাছ আছে, ইলিশ মাছ। তো তোমাদের দাদাভাই বলছে ভাত করো, কালকে আবার রাধাষ্টমী আছে, তো আমরা কালকে ভাত খাবো না। তো এখন একটু সেদ্ধ ভাত বসাবো। তো এই যে ছেলের জন্য এখন চিকেন বিরিয়ানি ঢেলে নিয়েছি। বাবু খালি বারবার বলে মা বাইরের খাবো বাইরের খাবো, দেখ খেয়ে দেখ। তো তোমাদের দাদাভাই বলছে তোর মতো প্রায় বানাই বিরিয়ানি বাড়িতে, তো তোর বাইরে খাওয়ার কি দরকার, কিন্তু বলছে না বাইরেরটা একটু খাবো। হ্যাঁ খাও। তো এই তো ছেলের জন্য থেকে এসে দেখো গরম গরম ভাত করে নিয়েছি, অল্প করেই ভাত করেছি, শুধু তোমাদের দাদাভাইয়ের আর এই যে আমার একটু। আর কী কী তরকারি আছে একটু দেখায়, সবই একটু একটু রয়েছে দুপুরের। এই যে 2 পিস মাছ রয়েছে, একটা তোমাদের দাদাভাই খাবে, আমি একটা খাবো। আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে সেই মাছের ঝোলটা, 1 পিস লেজ রয়েছে, আর এই যে একটু তরকারি চাল কুমড়ো রয়েছে। তো ছেলে তো খেলো বিরিয়ানি তোমরা দেখলে, আর আমরা খেলাম ভাত। ভাত তো আমরা খাই না,
কিন্তু আজকে খেতে হলো, কারণ ওই যে বললাম কালকে রাধাষ্টমী 3 পিস মাছ ছিল, সেই মাছগুলো নষ্ট হতো, কী করবো, সেই জন্য একটু ভাত করে নিলাম, গরম গরম ভাত দিয়ে মাছগুলো সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়িতে তো সবাই সব কিছু খায় না, মানে সবাই মাছও খায় না, ছেলে খায় না, আমার মা খায় না, শুধু বাবা খেলো, আমি আর বর খেলাম। তো এবার কতগুলো খাবো মাছ বলো, অনেকগুলোই মাছ ছিল আজকে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।